হাই ফ্রেন্ড, আজ হচ্ছে গুজরাটের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যালকনি থেকে তোমাদের বাইরের দৃশ্যগুলো একটু দেখাই। তারপর ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। কোম্পানি কিন্তু স্পন্সর করেছে। তারপর বাসে করে 2.5 ঘন্টা পর পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটির থেকে প্রায় আধ ঘন্টা দূরে একটা জায়গায়। বাসটা থামালো। এখানে আমি ফার্স্ট টাইম পিঙ্ক অটো দেখেছি। এখানে বাসে করে স্ট্যাচু অফ ইউনিটিতে যেতে প্রায় 20 মিনিট সময় লাগবে। স্ট্যাচু অফ ইউনিটির তরফ থেকেই বাসটা এখানে রয়েছে। এখান থেকে যাত্রীদের স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে দেওয়া হয়। তার জন্য কোনো ভাড়া লাগে না। আশেপাশের দৃশ্যগুলো দেখো কত সুন্দর, দূরে পাহাড়, নীল আকাশ, কত সুন্দর নাই লাগছে। এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির পিছন দিক। বাসটা এসে থামলো। এখানে অনেক টুপি, অনেক খাবার বিক্রি হচ্ছে, যেহেতু রোদের মধ্যে এখনও অনেকটা দূর যেতে হবে। তারপর লাইনে দাঁড়ালাম। স্ট্যাচু অফ ইউনিটিতে প্রবেশের জন্য প্রচুর সিকিউরিটি মেনটেন হচ্ছিল। বডি চেকিং, ব্যাগ চেকিং, সব চেকিং হচ্ছিল। তারপর ভেতরে ঢুকে একটু ফটো তুলে নিলাম আর আশেপাশের দৃশ্যগুলোও একটু দেখতে লাগলাম। এইটা দেখো হচ্ছে নর্মদা নদী। এই নদী যদি জল ভর্তি হয়ে যায়, শুনেছি গুজরাট নাকি বন্যা হয়ে যাবে। তারপর এখানে দেখো সবাই ফটো তুলছে। এখানে যে সাদা সেটটা দেখছো, এই সেটটা যেখানে শেষ হয়েছে সেখানেই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির প্রবেশ পথ। এটা হচ্ছে এক্সেলেটার। দূরে দেখো একটা স্ট্যাচু অফ ইউনিটির একটা সাইন দেখা যাচ্ছে। তা এন্ট্রি দিয়ে ভেতরে ঢুকলাম। স্ট্যাচু অফ ইউনিটি আসলে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটা কিনা গুজরাটের ঐতিহ্য। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা হচ্ছে 182 মিটার। স্ট্যাচু অফ লিবার্টির থেকে উঁচু। লিফটে করে ওপরে উঠলাম। এখান থেকে নাকি পুরো গুজরাট শহরটাকে দেখা যায়। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। স্ট্যাচুটি এত উঁচু যে স্ট্যাচু আর আমার ফটো এক ফ্রেমে আসছিলও না। অনেক কষ্ট করে এসেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে আমাদের ফ্লাইট 6:45-এ ছিল, তো এখান থেকে আমরা লাঞ্চে যাব। তো কোম্পানি স্পন্সর করেছিল পদ্মা সরোবর রিসর্ট। এটি হচ্ছে 5 স্টার রিসর্ট। সারাদিন রোদের মধ্যে এত ঘোরাঘুরি করার পর লাঞ্চটা আমরা একটু হালকাই করেছি। তারপর ওখান থেকে আমরা হোটেলে চলে এসেছি। হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে গুজরাটের ভাদোদরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। বাই।